যাতে পুরো হচ্ছে কি কভার করা যায় ওয়ার্ডগুলো। তাও যদি আপনাদের মনে হয় এর মধ্যে কিছু জানার বাকি রয়ে যাচ্ছে এবং একটা নতুন জিনিস যেহেতু এসছে সেটাও আমি সাথে সাথে শেয়ার করছি, তাই একটু ফাস্ট যাচ্ছি, একটু কনসেন্ট্রেট করবেন। সেটা হলো ফার্স্ট আমি যখন কোনো একটা ইনস্ট্রুমেন্ট ডিকন্টামিনেশন ফার্স্টে করছি, তার জন্য আমাদের রেডি রাখতে হবে কি কি, 4টে টাইপের বোল, যার মধ্যে ফার্স্টটা হচ্ছে 0.5% হাইপোক্লোরাইড সলিউশন, সেকেন্ড হচ্ছে প্লেন ওয়াটার, থার্ড হচ্ছে ডিটারজেন্ট ওয়াটার, নেক্সট হচ্ছে প্লেন ওয়াটার। তাহলে এই যে 4টে জিনিস সেটা কিন্তু প্লাস্টিক বোলের মধ্যে রেডি রাখতে হবে। আপনাদের অনেক সময় দেখা যায় যে এটা স্টিল বোলের মধ্যে করেছেন, যার জন্য কি সমস্যা হতে পারে, অন্য 3টাতে অসুবিধা হবে না, কিন্তু 0.5% যেটার মধ্যে ইউজ করেছেন সেটা কিন্তু দেখা যাবে কিছুদিন পরে মরচে পড়ে যাচ্ছে। সেই জন্য আপনারা চেষ্টা করবেন ডিকন্টামিনেশন সবসময় এরকম ধরনের প্লাস্টিক বলে করার, এবং আপনারা চেষ্টা করবেন যে একদম লেভেলটা ঠিকঠাক ভাবে করান। অনেক সময় শুধু লেখা থাকে চেঞ্জড অন ডেটটা শুধু লিখলে হবে না, 0.5% হাইপোক্লোরাইড সলিউশন যেটা হচ্ছে গিয়ে চেঞ্জ হয়েছে কখন এবং কটার সময় সেইটা লেখা থাকবে। এরপরে চলে আসছি, যে মুহূর্তে আপনার ডিকন্টামিনেশন হচ্ছে 10 মিনিটের জন্য 0.5% হাইপোক্লোরাইড সলিউশনে হয়ে গেল, তারপরে প্লেন ওয়াটারে ডোবাতে হবে। প্লেন ওয়াটারের পর ডিটারজেন্ট ওয়াটারের পাশে ব্রাশ রাখা থাকবে, সেটা যেন ক্যাচলক খুলে সাথে সাথে ব্রাশের মতো করে পুরোটাকে ভালো করে ক্লিন করে, তারপরে আরেকটা প্লেন ওয়াটারে ক্লিন করে ভালো করে মুছে তারপরে যেখানে যাব সেটা হচ্ছে কেমিক্যাল স্টেরিলাইজেশন, যেটাতে কি থাকবে, গ্লুটালডিহাইড সলিউশন, 2.45% গ্লুটালডিহাইড সলিউশন হতে পারে কিংবা 2%। যদি 2% হয় তাহলে 14 দিন ইউজ করা যাবে, 2.45% হলে 28 দিন ইউজ করা যাবে। এই যে 2% হাইপোক্লোরাইড সলিউশন কিংবা 2.45% হাইপোক্লোরাইড সলিউশন, এটা কটা হবে বলেছিলাম, হয় 2টো হবে নইলে 3টে হবে। আচ্ছা দাদা, এটা হচ্ছে গিয়ে অনেক ছোট হয়েছে, পরে এখানে এসে দেখেছি, ঠিক আছে, এটা হচ্ছে এখন দেওয়া দরকার নেই। আচ্ছা, এবার এটা হচ্ছে 2টো হবে নইলে 3টে হবে। যদি 2টো হয় তাহলে 8 AM to 8 PM, 8 PM থেকে 8 AM, আর নইলে মর্নিং ইভিনিং নাইট এই শিফটের জন্য হবে। এবার এই যে প্রত্যেকটা শিফটের জন্য হচ্ছে, এটা মাথায় রাখতে হবে, আপনার সাথে সাথে ডিকন্টামিনেশন হয়ে গেল, এরপরে কিন্তু আলাদাভাবে জিনিসগুলোকে যে শোকালেন এটা একসাথে করবেন এমন নয়, এখন একবার দিলাম পরে আবার টুক করে আরেকটা দিলাম পরে আরেকটা দিলাম, ব্যাপারটা এরকম নয়। একসাথে জড়ো করে একটা শিফটে যখন আপনি যখন নামছেন তখন হচ্ছে দেখলেন আপনার এতগুলো আনস্টেরাইল জিনিস আছে, সেগুলোকে হচ্ছে গিয়ে ডিকন্টামিনেশন অলরেডি করে রেখেছে কিন্তু, এবং সেগুলো একসাথে গ্লুটালডিহাইড সলিউশনের মধ্যে গেল। এবার এই যে গ্লুটালডিহাইড সলিউশনের মধ্যে গেল 10 ঘন্টা হলে তবেই কিন্তু এটা ফুল স্টেরিলাইজেশন হচ্ছে। তাহলে 10 ঘন্টা রাখা হলো, আমরা একদম ডট 10 ঘন্টা না রেখে আমরা 12 ঘন্টাই বলি, কি কারণে, যাতে কোনো রকম ভাবেই ওটা ওই 10 ঘন্টার কম সময়ের জন্য না হয়। এবার এই যে 10 ঘন্টা স্টেরিলাইজেশন হয়ে গেল কিংবা 12 ঘন্টা, মানে 10 থেকে